হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এম ইনস্টিটিউশন। আশা করছি তোমরা সকলে ভালো আছো। পিজি সেকেন্ড ইয়ার হিস্ট্রির 8B স্পেশাল পেপারের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। ফার্স্টেই পিজি যে সমস্ত স্টুডেন্টস আছো তাদেরকে বলবো, তাদের কিন্তু খুব শীঘ্রই ফাইনাল এক্সাম শুরু হতে চলেছে। ফার্স্ট অ্যাসাইনমেন্ট, তার 1 মাস পরই ফাইনাল এক্সাম, তাই হাতে একদম টাইম নেই। তোমরা যদি এখনও পড়াশোনা শুরু না করে থাকো তাহলে বলবো তাড়াতাড়ি শুরু করে দাও। তোমরা যদি নোটস নিয়ে পড়তে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো, স্ক্রিনে যে নাম্বারটা দেখছো সেই নাম্বারে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও আমাদের অফিসিয়াল ওয়েবসাইট mminstitution.com তোমরা ডেইলি বেসিসে ভিজিট করতে পারো। ওখানে নোটসের স্যাম্পেল আপলোড করা হয়, তোমরা ওই স্যাম্পেল ডাউনলোড করে পড়াশোনা শুরু করতে পারো। তোমরা স্পেশাল পেপারে যে সাজেশনটা দেখছো সেই সাজেশনটা 5 ইয়ার বেস করে তৈরি করা হয়েছে। 5 ইয়ার বেস করে যদি আমরা সাজেশন তৈরি করি, সেই সাজেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। আর তোমাদের যে এক্সাম হতে চলেছে তার জন্য তোমরা এই সাজেশনটাকে খুবই ইম্পর্টেন্ট বলতে পারো। তোমাদের 8B স্পেশাল পেপারের মার্কস ডিভিশনটা প্রথমে একটু বলে দিই। 100 নম্বরের পেপার বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ 3টে বিভাগে ভাগ করা থাকে। বিভাগ কয়ে তোমাদের 18 নম্বরে 2টো প্রশ্নের উত্তর দিতে হয়, টোটাল মার্কস 36। বিভাগ খয়ে 12 নম্বরে 3টে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয় এবং বিভাগ গয়ে 7 নম্বরে 4টে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়। এইভাবে 100 নম্বরের পেপার কমপ্লিট হয়। প্রথমেই আমরা বিভাগ কয়ের 18 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, ভারতের ইতিহাসে আদি মধ্যযুগকে আপনি কীভাবে চিহ্নিত করবেন? অথবা আদি মধ্যযুগের ভারতে ভূমিদান সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন। এখানে ভূমিদান স্পেলিংটা একটু মিস্টেক আছে। অথবা আদি মধ্যযুগের বাংলার অর্থনৈতিক অবস্থা বর্ণনা করুন। এখানে যে 3টে আলাদা আলাদা প্রশ্ন দেখলে, এই 3টে প্রশ্নই তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন দেখে নেব। 500 খ্রিস্টাব্দ থেকে 1300 খ্রিস্টাব্দ ভারতের বৈদেশিক বাণিজ্যের প্রকৃতি আলোচনা করো। অথবা খ্রিস্টীয় 5ম শতাব্দীর পরবর্তী সময়ে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন। এখানে দেখো 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু ইয়েলো হাইলাইটেড করা রয়েছে। এই ইয়েলো হাইলাইটেড করা আছে এই কারণেই, এই প্রশ্নটা 22-23 সেশনে যে এক্সাম হয়েছে, অর্থাৎ আগের ইয়ারে যে এক্সাম হয়েছে সেই এক্সামে এসেছে এবং আমাদের সাজেশন থেকে কমনও ছিল, এই কারণেই ইয়েলো হাইলাইটেড করা আছে। আর এই প্রশ্নটা তোমরা স্কিপ করতে পারো, কারণ এক্সামে কোয়েশ্চেন রিপিট হয় না। যে প্রশ্নগুলো ইয়েলো হাইলাইটেড নেই সেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, বিদেশি পর্যটকরা বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থাকে কিভাবে বর্ণনা করেছেন? অথবা বিজয়নগর সাম্রাজ্যের নায়াঙ্কারা ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন। একইভাবে এখানেও একটি প্রশ্ন 22-23 সেশনে এসেছে এবং আমাদের সাজেশন থেকে কমন ছিল। 4 নম্বর প্রশ্ন দেখব, ভারতের সুলতানি যুগে ইকতা ব্যবস্থার বিবর্তন অনুসন্ধান করুন। এই প্রশ্নটাও কিন্তু 22-23 সেশনে চলে এসেছে। 5 নম্বর প্রশ্ন, ভারতের জাতি ও শ্রেণীর উত্থানের প্রাথমিক পর্যায়টি বর্ণনা করুন। অথবা লিপিমালার ওপর নির্ভর করে আদি মধ্যযুগের ভারতের শ্রেণী ও জাতি সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন। এখানেও একটি প্রশ্ন কিন্তু 22-23 সেশনে এসেছে আর আমাদের সাজেশন থেকে কমনও ছিল। 6 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগ পর্বে উত্তর ও দক্ষিণ ভারতের নগরায়ণ সম্পর্কে ঐতিহাসিকদের মতামত ব্যাখ্যা করুন। অথবা আদি মধ্যযুগের ভারতের সামন্ততান্ত্রিক অর্থনীতি ও সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। দেখো এখানে 2টো প্রশ্নই কিন্তু 22-23 সেশনে চলে এসেছে, তাই এগুলো তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, তোমরা এগুলো স্কিপ করতে পারো। কিন্তু যেগুলো আসেনি সেগুলো তোমরা সব ভালোভাবে পড়বে। আর এখানে যে গ্রিন হাইলাইটেড প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা আমাদের সাজেশনে ছিল না, অথচ 22-23 সেশনে এসেছে, এই কারণে গ্রিন হাইলাইটেড করা আছে। 18 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নিলাম, এবার আমরা 12 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, মৌর্য ও মৌর্য পরবর্তী যুগের ব্যবসা বাণিজ্যের প্রকৃতি সম্পর্কে আলোচনা করুন। অথবা ভারতের আদি মধ্যযুগের সেচ প্রযুক্তি ও কৃষি জাতির বিস্তারের পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন। অথবা আদি মধ্যযুগে বাংলার ব্যবসা সম্পর্কে আপনি কি জানেন? এখানে দেখো 2টো প্রশ্ন আমাদের সাজেশন থেকে কমন এসেছে আর 22-23 সেশনে পড়ে গেছে। 2 নম্বর প্রশ্ন, ভারতের বাণিজ্য পথ সম্পর্কে জানার জন্য ঐতিহাসিক উপাদানগুলি কী কী? অথবা ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ডিডি গোস্বামীর মতামত ব্যাখ্যা করুন। অথবা ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ডিএন ঝার মতামত ব্যাখ্যা করুন। এখানেও একটি প্রশ্ন 22-23 সেশনে চলে এসেছে আর আমাদের সাজেশন থেকে কমনও ছিল। তাহলে 3 নম্বর প্রশ্ন দেখে নেব। আদি মধ্যযুগের ভারতের জাতিবর্ণ ও গোষ্ঠীর বিস্তারের পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন।
4. কৃষি ব্যবস্থার বিশেষ উল্লেখসহ বিজয়নগর সাম্রাজ্যের অর্থনীতির মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করুন, অথবা বাংলার অর্থনীতির উপর অগ্রহার ব্যবস্থার প্রভাব ব্যাখ্যা করুন, অথবা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভূমিদানের অর্থনৈতিক পরিণতি বিশ্লেষণ করুন, অথবা বাংলায় সামন্ততন্ত্রের উদ্ভবকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। দেখো 4 নম্বরে যে 4টে প্রশ্ন আছে তার মধ্যে 2টো প্রশ্ন কিন্তু 22-23 সেশনে চলে এসেছে। যে প্রশ্নটি আসেনি সেই প্রশ্নগুলো তোমরা এইবারে যে এক্সাম হতে চলেছে তার জন্য ইম্পর্টেন্ট, তাই ভালোভাবে পড়বে। 5. আদিম মধ্যযুগে ভারতের বিভিন্ন অঞ্চলে মুদ্রা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন, অথবা আদিম মধ্যযুগের ভারতের সেচ প্রযুক্তি সম্পর্কে আপনি কি জানেন। 6 নম্বর প্রশ্ন, আদিম মধ্যযুগের বাংলার অর্থনৈতিক অবস্থা বর্ণনা করুন। 7. আদিম মধ্যযুগে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে আলোচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদান ও লিপিমালার গুরুত্ব বিশ্লেষণ করুন। 12 নম্বরের লাস্ট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, আদিম মধ্যযুগে ভারতের অর্থনীতিতে বিনিময় প্রথার গুরুত্ব বিশ্লেষণ করুন। আর এখানে যে গ্রিন হাইলাইটের প্রশ্নগুলো তোমরা দেখছো এই প্রশ্নগুলো কিন্তু 22-23 সেশনে চলে এসেছে, তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, যেহেতু কোয়েশ্চেন রিপিট হবে না এক্সামে। এর সাথে আরও একটা কথা, 18 নম্বরের প্রশ্ন কিন্তু 12 নম্বরে আসতে পারে। তোমরা যদি কোয়েশ্চেন ফলো করো প্রিভিয়াস ইয়ারে তাহলে দেখতে পাবে 12 নম্বরের প্রশ্ন 18তে এসেছে আর 18 প্রশ্ন 12তে এসেছে। এই কারণেই তোমরা যদি 18তে পড়ে থাকো 12তে লিখতে পারবে, আর 12 নম্বরের প্রশ্ন 18তে আসলে সেটাও তোমরা ভালোভাবে লিখে আসতে পারবে। তাহলে আমরা বিভাগ গয়ের 7 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার দেখে নেব। প্রথম প্রশ্ন, আদিম মধ্যযুগের ভারতে বণিক সংঘ বলতে আপনি কী বোঝেন, অথবা পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যে ভারতের অবদান কী ছিল। 2 নম্বর প্রশ্ন, আপনি কীভাবে ভারতীয় ও ইউরোপীয় সামন্ততন্ত্রের মধ্যে তুলনা করবেন, অথবা ভারতের বৈদেশিক বাণিজ্যে আরব বণিকদের কী ভূমিকা ছিল, অথবা আদিম মধ্যযুগের ভারতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিবহন ব্যবস্থার ভূমিকা বিশ্লেষণ করুন। 3 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, আদিম মধ্যযুগের ভারতে নগরীর অবক্ষয়কে ডক্টর আর.এস. শর্মা কীভাবে বর্ণনা করেছেন। দেখো এই প্রশ্নটা কিন্তু 22-23 সেশনে পড়েছেন, আমাদের সাজেশন থেকে কমনও ছিল। অথবা দক্ষিণ ভারতের নগরায়ণ সম্পর্কে চম্পক লক্ষ্মীর মতামত আলোচনা করুন। এই প্রশ্নটা কিন্তু আসেন। 4 নম্বর প্রশ্ন, আদিম মধ্যযুগে বাংলার কৃষি ব্যবস্থা ও হস্তশিল্প সম্পর্কে আপনার ধারণা কী, অথবা আদিম মধ্যযুগের রাজসভার সংস্কৃতি সম্পর্কে একটি টিকা লিখুন। 5 নম্বর প্রশ্ন, অগ্রহার প্রথাটি ব্যাখ্যা করুন, অথবা নগরায়ণ বলতে আপনি কী বোঝেন। এই 2টো প্রশ্নই কিন্তু 22-23 সেশনে এসেছে আর আমাদের সাজেশন থেকে কমনও ছিল। 6 নম্বর প্রশ্ন, এম.জি.এস. নারায়ণন ও কেশবন ভেলুঘাট কীভাবে ভক্তিবাদের উত্থানকে আর্থসামাজিক ও রাজনৈতিক দিক থেকে ব্যাখ্যা করেছেন। 7 নম্বর প্রশ্ন, মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের মুদ্রা সম্পর্কে আপনি কী জানেন, অথবা বিজয়নগর সাম্রাজ্যের রাজস্ব ব্যবস্থা বর্ণনা করুন। এখানেও একটি প্রশ্ন কিন্তু 22-23 সেশনে এসেছে। 8 নম্বর প্রশ্ন, আদিম মধ্যযুগে ভারতের ভূমি ব্যবস্থা সম্পর্কে চর্চার জন্য ত্রাম্য শাসনের গুরুত্ব আলোচনা করুন। 9 নম্বর প্রশ্ন, হরপ্পা যুগের ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটি টিকা লিখুন। লাস্ট প্রশ্ন, ভারতের সামন্ততন্ত্র সম্পর্কে ইরফান হাবিবের বক্তব্য আলোচনা করুন। 7 নম্বরের এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, 7 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো দেখলে সেই সব প্রশ্নগুলোই তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই যে গ্রিন হাইলাইটেড প্রশ্নগুলো দেখছো তোমরা, এই প্রশ্নগুলো 22-23 সেশনে এসেছে, তাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, তাই তোমরা এগুলো স্কিপ করতেই পারো। এই যে সাজেশনটা তোমাদের আমি দিলাম, এই সাজেশনের উপর বেস করে তোমরা পড়াশোনা এখনও শুরু না করে থাকলে শুরু করে দাও, কারণ তোমরাই পরে আর টাইম পাবে না। এই কারণে এখন থেকে পড়াশোনাটা যদি শুরু করো তাহলে তোমাদেরই সুবিধা হবে। পড়াশোনা করার জন্য তোমরা যদি নোটস নিতে চাও তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমরা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট এমএম ইনস্টিটিউশন আছে, ওখানে তোমরা নোটসের স্যাম্পেল দেখতে পারো। তারপর যদি পছন্দ হয় তাহলে ফুল নোটসের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। এই যে নাম্বারটা স্ক্রিনে দেখছো সেই নাম্বারে। বলবার দেরি করো না, পড়াশোনা তাড়াতাড়ি শুরু করে দাও, যেহেতু পড়াশোনা তোমাদেরই করতে হবে। আজ যে সাজেশনটা দিলাম সেই সাজেশনের উপর বেস করে তোমরা পড়াশোনা শুরু করে দাও, যদি এখনও পড়াশোনা শুরু না করে থাকো। তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট mminstitution.com ভিজিট করতে পারো, ওখানে নোটসের স্যাম্পেল তোমরা পেয়ে যাবে। সেই স্যাম্পেল ডাউনলোড করে পড়াশোনা শুরু করতে পারো। এছাড়াও তোমরা যদি ফুল নোটস নিতে চাও তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। স্ক্রিনে যে নাম্বারটা দেখছো
সেই নাম্বারে এই মুহূর্তে আমাদের সেন্টার থেকে নোটস দেওয়া চলছে পিজি স্টুডেন্টসদের। তাই আর দেরি করো না, তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দাও। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।